শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি এই ঘটনার সাথে সম্পৃক্ত। আদালতে কেঁদেও ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। কেমন কেটেছিল আদালতে 30 মিনিট জনপ্রিয় অভিনেত্রী এই নুসরাত ফারিয়ার। হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। সোমবার দিন 4:30টার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে একটি মাইক্রোবাসে আদালতেও নেওয়া হয় তাকে রাখা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায়। সকাল 10টার পর নুসরাত ফারিয়াকে আদালতের কাঠগড়ায় ওঠানোর জন্য হাজতখানা থেকে বের করে আনা হয়। তার মাথায় ছিল পুলিশের হেলমেট, পরেছিলেন বুলেট প্রুফ জ্যাকেট। নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে কড়া পাহারায় নুসরাত ফারিয়া সিঁড়ি দিয়ে দোতলায় ওঠেন। আদালতের কাঠগড়ায় তোলার পর একজন পুলিশ সদস্য তার মাথায় পরানো হেলমেটটি খুলে ফেলেন। তখন সময় 10:20। নুসরাত ফারিয়া দেয়ালের দিকে মুখ করে ঠায় দাঁড়িয়েছিলেন। সে সময়টাতে 2-3 মিনিট তিনি দেয়ালের দিকে তাকিয়েছিলেন। এরপরে একজন আইনজীবী নুসরাত ফারিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। তখন নুসরাত ফারিয়া সেই আইনজীবীর সঙ্গে ইশারায় কথা বলেন। তখনই বিচারক সারা ফারজানা এজলাসে আসেন। আদালতে নুসরাত ফারিয়াকে বিমর্ষ দেখা গিয়েছে। কাঠগড়ায় 30 মিনিট রেলিং ধরেই দাঁড়িয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী নুসরাত ফারিয়া। আদালতে কোনো বক্তব্যও দেননি অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার হয়ে সমস্ত কথা বলেছেন তার আইনজীবী। সে সমস্ত কথা ইতিমধ্যে জানতে পারা গিয়েছে সংবাদ মাধ্যম থেকে। তার আইনজীবী বলেন, ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশেই ছিলেন না, বললেন তার আইনজীবী। মামলার কাগজপত্রের তথ্য বলছে, গণ অভ্যুত্থান চলাকালীন গত 19শে জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামের এক ব্যক্তি। 3রা মে ভুক্তভোগী এনামুল বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় নুসরাত ফারিয়াকেও তিনি আসামি করেছিলেন। মামলাটি 3 মে এজাহার হিসেবে রেকর্ড হয়। রাষ্ট্রপক্ষ থেকে নুসরাত ফারিয়াকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানির শুরুতে নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান আদালতকে বলেন, মাননীয় আদালত, আমার মক্কেল একজন সুপরিচিত অভিনেত্রী। অভিনয় তার পেশা। তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পক্ষেই লেখালেখি করেছিলেন। সে সময়টাতে সহমর্মিতাও প্রকাশ করেছিলেন তিনি। এবং তিনি যে সময়টাতে উল্লেখ করা হয়েছে সে সময়টাতে দেশেই ছিলেন না। তাহলে খুনের সঙ্গে দায়বদ্ধ হলেন কিভাবে? অন্যদিকে নুসরাত ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী বললেন পিপি। নুসরাতের আইনজীবীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেন সিএমএম আদালতের প্রধান পিপি ওমর ফারুক। তিনি আদালতকে বলেন, মাননীয় আদালত, নুসরাত ফারিয়া একজন অভিনেত্রী, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগীও ছিলেন। কিন্তু তবে সবকিছু মিথ্যে প্রমাণ করে আজকে সকালেই জামিন পেয়েছেন নুসরাত ফারিয়া। দেখা যাক এই কেস কতদূর আগায়। নুসরাত ফারিয়াকে তো 30 মিনিট বিমূর্ষ অবস্থাতেই দেখতে পাওয়া গিয়েছিল গতকালকে। নুসরাত ফারিয়ার সম্পর্কে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।